আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে প্রক্সিটা কিনবেন অথবা যে সক্স5টা কিনবেন এটা কিভাবে সেট আপ দেবেন। এই জন্য প্রথমেই আপনারা প্রক্সি কেনার পরে দেখতে পাবেন যে এরকম কিছু একটা আমি আপনাদেরকে দিব, অথবা আপনারা অন্য কোথাও থেকেও কিনলেও এরকম কিছু দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সার্ভার অ্যাড্রেস, এটা হচ্ছে সার্ভার পোর্ট, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, আর এটা প্রক্সি টাইপ। হ্যাঁ, তো এইগুলো কোথায় সেট আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো সেট আপ করার জন্য প্রথমে আমাদেরকে প্রক্সিফায়ার অ্যাপটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পরে প্রথমে আমাদেরকে এই হেডিংয়ের মধ্যে প্রোফাইল যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে প্রক্সি সার্ভারে যাইতে হবে। প্রক্সি সার্ভারে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এগুলো থাকবে না, এগুলো আমার অনেকগুলো আছে আগে থেকে, এই জন্য তো এইগুলো থাকবে না, ফাঁকা থাকবে। আপনাদেরকে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমি যে অ্যাড্রেসটা দিয়েছি, প্রক্সিটা দিয়েছি, সেটা আপনারা কিছুটা এরকমই থাকবে। তো এই যে এতটুকু আপনাদেরকে কপি করে এখানে পেস্ট করতে হবে। তো কম্পিউটারে ইজি এটা, আমি পোর্ট পর্যন্ত কপি করলেও এখানে এসে পেস্ট দিলে পোর্টটা আলাদাভাবে এখানে চলে যায়। হ্যাঁ, তো এটা বেশি কষ্টের না। তবু আপনি যদি ইচ্ছা করেন যে আলাদা আলাদাভাবে কপি করবেন তাও পারেন। পোর্টের জায়গায় পোর্ট বসাতে হবে আর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোটোকল নামে একটা অপশন আছে। তো এই অপশনে দেখতে পাবেন যে 3টা অপশন আছে, তার মধ্যে সক্স ভার্সন 5, যেহেতু আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সক্স 5, এই জন্য আমরা সক্স ভার্সন 5-এ ক্লিক করব। এরপরে অথেন্টিকেশন ট্যাবে আমরা এনেবল করে দেবো। এনেবল করার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো আমি যে ইউজার নেম দিয়েছি সেটা এখানে কপি করে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। আবার পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটাও কপি করে নিয়ে পেস্ট করে দিতে হবে। এরপরে আমরা ইচ্ছা করলে চেক করতে পারি। এখানে চেক করলে এখানে প্রক্সিটা ঠিক থাকলে অবশ্যই এটা সাকসেসফুল দেখাবে, আর যদি প্রক্সিটা ভালো না থাকে তাহলে ওটা সাকসেসফুল দেখাবে না, ফেলড দেখাবে। এরপর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে অনেকগুলো ট্যাব আসবে যেগুলোতে ওকে করতে বলবে, সবগুলোতে ওকে করে দিতে হবে। যেহেতু প্রথমবারে আপনারা সেট আপ করবেন, প্রথমবারে সেট আপ করার সময় এগুলো থাকে। এরপরে আমরা ওকে করে দিলাম, এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে প্রক্সিটা সম্পূর্ণ অনলাইন হয়ে যাবে। এরপরে আপনারা ডাউনলোড স্পিড চেক করবেন। তো ডাউনলোড স্পিড চেক করার জন্য আমি সাধারণত টেস্ট ফাইল ডাউনলোড দিই। হ্যাঁ, টেস্ট ফাইল ডাউনলোড দেওয়ার জন্য আমরা সাধারণত এই ওয়েবসাইটটা ইউজ করি। এটা মোটামুটি স্টেবল একটা ওয়েবসাইট। এটাতে যে 1 GB ফাইলটা নামাই, দেখুন আমার প্রক্সি অ্যাড করা আছে। তো আমাদের স্পিডটা দেখুন, এটা হচ্ছে 30 Mbps এর প্রক্সি অ্যাড করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3.5 Mbps ক্রস করেছে। তো এরকম আপনারা যদি স্পিড বাড়াতে চান, আমার কিন্তু ওয়াইফাই স্পিড মাত্র 5 Mbps, এটাকে আমি বাড়িয়ে এতদূর পর্যন্ত করেছি। তো আপনারাও যদি চান যে স্পিড বাড়াবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিব। সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর মাধ্যমে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।